আসসালামু আলাইকুম। আমি রত্নাস কিচেন থেকে বলছি। আজকে আপনাদেরকে আমি মুরগি দিয়ে লাউ রান্না করে দেখাবো। প্রথমে হচ্ছে আমি শাক বাটা করবো, ওর জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি। শাক বাটাটা দিলে এই তরকারিটা ভালো লাগবে। বেরেস্তার মধ্যে একটু এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি শাক বাটা করার জন্য। নামানোর আগে এটা হচ্ছে আমি রান্না শেষে দেব। এখন রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিব। এই গরমের জন্য সবচাইতে বেস্ট তরকারি এটা। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এই তরকারিটা আবার কাঁচামরিচটা বেশি দিতে হয়, গুঁড়ামরিচটা কম দিতে হয়, তরকারিটা একটু সাদা সাদা হবে। এখন একটু ধনে দিলাম, এলাচ, দারুচিনি আর তিনটা লং, একটু পানি দিয়ে কষিয়ে নিতে। দেশি মুরগি দিয়ে রান্না করতে, দেশি মুরগি দিয়ে লাউ। একসঙ্গে কষাবো। হচ্ছে নেড়ে চেড়ে নিব, ভালো করে কষাইতে হবে। একটু ঢেকে দিতে হবে। আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর কয়টা ঢেকে দিচ্ছি। লাউটা একটু সিদ্ধ হবে, লাউ এখন সিদ্ধ হয়নি। পানি দিয়ে দিচ্ছি আমি জল লাউ সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি ওই যে প্রথমে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখে একটু ধনিয়ার গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এখন নামানোর আগে এটা দিয়ে দিব তরকারিতে। এটাই হচ্ছে চিকেনের স্বাদ বাড়াবে। এখন নেড়ে চেড়ে দিব। হয়ে গেছে আমার তরকারিটা। এখন ঢেকে দিব। আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।